বয়ফ্রেন্ড আছে? না, আমার ওইসব প্যারা মাথায় নেই না, ফালতু প্যারা। আচ্ছা, এখন যদি আপনার বিয়ে হয়ে যায় তাহলে কাকে বিয়ে করবেন? টিকটকার কে? আমার কপালে আল্লাহ যা রাখবে তাকেই আর কি। এখন উনি যদি ভিক্ষা করে তাও আমার কোনো সমস্যা নাই, আর উনি যদি রিক্সা চালক হয় তাও আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আর উনি যদি রিক্সা চালক হয় তাও আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি চ্যালেঞ্জ করছি মোহাম্মদ ইউনুস, একই ঠকঠক করে কাঁপছে ময়ূকের ভয়ে। মোহাম্মদ ইউনুস ময়ূকের মুখোমুখি হতে চায় না, ময়ূকের সাথে ময়লা ফালাইলো এটা এখানে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির দ্বিতীয় এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আম জনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে কাদের কাকুর মতো আপনিও বলবেন আরে এরা কারা। কিন্তু এখন সে ছেলে হয়ে গেছে। আমি এখন সামনে একটা খুশি থেকে সমস্যা করছি। পুরুষের রূপান্তর হওয়া কিশোরকে দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা নানা বয়সী মানুষ। পরে নাম পরিবর্তন করে শ্রাবণের থেকে করা হয় ওমর ফারুক শ্রাবণ। তুমি বলেছিলে টাকা থাকলে জামাই লাগে না, জামাইয়ের কাছে টাকা কিভাবে পূরণ করে? নাকি তখন আবার জামাই কিনতে পাওয়া যায় একদিনের জন্য? কোনটা? মেশিন বের হয়েছে। জামাই মেশিন বের হয়েছে, দেখতে এখন পুরো একটা ছেলেরই মতো। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। ভাবি দুধের চা মানে অতুলনীয়, তার স্বাদটাও ঠিক একই রকম। ভাবির দোকানের দুধ চার জন্য যেন পাগল এলাকার দেবনেরা। ভাবির চা, ভাবির হাতের। দোকানের নাম হচ্ছে ভাবির দুধ চা। এখানে মাঝে মধ্যে আসা হয়, গত 2 বছর যাবত। গাড়ি স্টার্ট কর। এই সময় কম, শুরু করো। সো গাইস, শুরুতেই দেখবেন রাহাত ফাতে আলী খানের হালাল কনসার্টে আমজনতার রোমান্টিক কিছু মুহূর্ত, যা সিঙ্গেলদের জন্য নয়। কি রে ভাই, হালাল কনসার্টে এইসব কি? আমি তো আরো অজু ছাড়া দেখে ফেলেছি, আমার কি পাপ হবে? লজ্জা শরম বলে কিছু নাই। মানে কনসার্টের নাম শুনলেই কিছু পাবলিক এমন ডলাডল শুরু করে দেয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। এবার কুষ্টিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে 2 সন্তানের জননী। বিয়ের প্রলোভন দেখিয়ে একান্তে সময় কাটিয়েছে বহুবার। একদম বাম্পার মারছেন এবার। প্রেমিকের জন্য প্রথম স্বামীকে দিয়েছেন তালাক। এরপর বিয়ের কথা বললে পলাতক রয়েছে প্রেমিক। প্রেমিকা দিলেন আত্মহত্যার হুমকি। বিয়ে করার কথা বললেই সমস্যা। এই বলে বলে আমাকে রাখলো। এই কত মাস হয়ে গেল? 8 মাস। ওর সাথে সম্পর্ক স্বামী স্ত্রীর মতোই, আমরা একসাথে থাকি। প্রতি শুক্রবারে আমাকে ঘোরাতে নিয়ে যায়। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। আপাই কামটা করলো কি? এবার মনে হয় 2024-এর ভাইরাল সং লাঙ্গের আশা কইরা তোমার ভাতার গেল চাঙ্গে গানের পূর্ণতা পেল। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে, ও তোমার লাঙ্গে গো। এর থেকে আমরা কি শিখলাম গাইস? 2 নৌকায় পা দিয়ে কখনো চলা যাবে না, না হয় এইভাবে কট খেয়ে যেতে হবে। আমি ভালোবাসি, খুবই ভালোবাসি, কিন্তু আমি মুহূর্তে কোনো প্রেমে নাই। এত সাদা সিধা একজন মেয়েকে পাওয়ার পরে কেন বিচ্ছেদ গুলো হচ্ছে? এই মাইয়া নাকি গাইস সাদা সিধে? फाइनली माफ कर दो। ভালোবাসি, কিন্তু আমি মুহূর্তে কোনো প্রেমে নাই। প্রশংসা এত করলে সাদা সিধা বুঝলাম একজন না। মেয়ে প্রাক্তন কি আপনাকে নিয়ে আফসোস করে? হ্যাঁ, আমার প্রাক্তন আমাকে নিয়ে খুশি এবং প্রাউড। সে আমাকে ফোন কল করে স্বাধীনতার শুভেচ্ছা দিয়েছিল অগস্টের 5 তারিখে। 3টা প্রেম করছি তো আমি, দুজনই। আরেকটা বোধহয় নাই দেশে বা মরে চলে গেছে, আই ডোন্ট নো। ভাই রে ভাই, বয়ফ্রেন্ডের 7 কপালের ভাগ্য, মরে গিয়ে সে বেঁচে গেছে। না হয় এই বেটির অত্যাচারে সে অল্প দিনে কমায় চলে যেত, কিন্তু যারা এখনো আছে তাদের জন্য শুভকামনা রইল। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। খারাপ বানাইছে তো আমার এক বন্ধু ভাই, আমরা তো এরকম হইতাম না। এই যে ঠিক আছে, আমি খারাপ বানাই গেছি।
আর মানুষ পান নাই। প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে এমন এক পাপী বন্ধু থাকে যার জন্য আমরা খারাপ হয়ে যাই, আর এজন্যই হয়তো কবি বলেছেন সঙ্গদোষে লোহা ভাসে। ঠিক আছে ঠিক আছে। আমার গার্লফ্রেন্ড জানেন খুব ভালো, খুব ভালোবাসে আমায়। একটু মোবাইলটা দেন, আমি মোবাইল ছেড়ে আসি, একটু ফোন করবো। আমার গার্লফ্রেন্ড খুব সৎ, শুধুমাত্র আমাকেই ভালোবাসে। দেখবেন এখন আপনার নাম্বারে ফোন করবো, রং নাম্বারে ফোন তুলবে না, তাই তুললে বলবো কি খেয়েছো। হ্যালো, আমার চিনছো? এজন্য বলি ভাই, গার্লফ্রেন্ড নিয়ে অহংকার করো না, কবে তোমাকে কর দিয়ে দেবে টেরও পাইবা না। কি আদরে স্নেহ ভালোবাসা। আর যার জন্য তুমি লয়াল হয়ে বসে আছো, খোঁজ নিয়ে দেখো সে অন্য কারো ইনবক্সে ব্যবসা শুরু করে দিয়েছে। ও হেই গাইস, দেখেছো অবশেষে আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে এসেছে। ও কি 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 আরে বলুন কি? আমাদের বাড়ির পাশে টিয়া পাখি চলে এসেছে। ও ভগবান, আমি কি খুশি। টিয়া পাখি ডাকো, বলো ময়না। বড়া তোমার মতো আবালচোদা আর দুটো হয় না। বাদ দেন ভাই, বেডি মানুষ যখন বলেছে ঠিকই বলেছে, তাদের সাথে তর্ক করে লাভ নাই, কারণ এরা এতই ডেঞ্জারাস যে দেশের মাতৃভাষা আছে কিন্তু বাবার ভাষা নাই। তেমন কিছু না গাইজ, আমার প্লেবয় বন্ধু যখন হঠাৎ করে বাচ্চা সহ তার এক্সের সাথে দেখা হয়ে যায়, তখন সুযোগে সদ্ব্যবহার করে দেয়। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথা ঢুকে না। আর এই জন্যই আমাদের সিঙ্গেলদের রাতে ঘুম আসে না, কারণ যে বয়সে বউয়ের কাঁধে মাথা রেখে ঘুমানোর কথা, সে বয়সে কোলবালিশ নিয়ে শুয়ে আছি। আফসোস। তেমন কিছু না, আমার বন্ধু যখন এই লাইনে প্রথমবার, তখন আর কি লাগা স্যাড সং। সো গাইস, এখান থেকে আমরা কি শিখলাম? ওপরে সৌদি আরব আর নিচে আমেরিকা, এদেরকে আসলে ধরে নিয়ে ভারতের হকার সাংবাদিকের কাছে তুলে দেওয়া উচিত। ঠিক বলেছো। কি ভাই, মেয়েরা কি তাহলে শীতকালে এইভাবে ফ্রেশ হয়? তবে বুদ্ধি কিন্তু ভালো আছে। আপনাদের যাদের এলাকায় ঠান্ডায় দাঁড়াতে পারছেন না, তারা চাইলে আপাকে ফলো করতে পারেন। এই আর কি, শখের নারীকে বিয়ে করার পর আমার বন্ধুর অবস্থা, আর এটা দেখে প্রেম করে বিয়ে করার স্বাদ মিটে গেছে আমার। জয় বাংলা। এটা কি ছিল গাইস? শেষের জন্য তো মোটেও প্রস্তুত ছিলাম না, মানে পোলা পাইনার ভালো হইলি না, সুন্দরী দেখলে ডিস্টিং শুরু হয়ে যায়। ডিস্টিং নিব্বা নিব্বিরা জঙ্গলে একা একা কি করছে? পুলিশ ভাইরা জিজ্ঞেস করলে তাদের দাবি ওরা নাকি সেখানে প্রাকৃতিক নিঃশ্বাস নিতে গিয়েছিল। মানে এটা কোনো কথা?
এই ম্যাডামগুলো আমাদের সময় কই ছিল ভাই? আমরা তো তখন ম্যাডামই পাই নাই। আর যদিও বা কয়েকজন ছিল, তারা ছিলেন বাংলা সিনেমার রিনা খানের মতো। হ্যালো ওরা কেন? তেমন কিছু না, আমার বন্ধু আর তার সুখী পরিবার। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন খুব শীঘ্রই সেঞ্চুরি করতে পারে। মাইয়াও দেখি পুরা বেডি আত্মার বেড়া। এই জিনিস বউ হয়ে যার বাসায় যাবে, তার জন্য মন থেকে শুভকামনা রইল ভাই। এই ড্রেসটাই তোমাকে এত সুন্দর লাগছে, না তাকিয়ে পারলাম না। মানুষের সৌন্দর্য মানুষের মনে হয়, তার পোশাকে না। তাহলে কাল থেকে ড্রেস না পরেই এসো। আর ছোটবেলায় এই সিনেমা দেখে আমি একবার স্কুলে এই ডায়লগ দিয়েছিলাম, তারপর আর কি, তখন থেকে এক কানে কম শুনি।